এই দেখ মামা কি এনেছি। কি রে, এত বেলা চিংড়ি মাছ? যাতে তোমার খাটুনি না হয় সেই জন্য পুরো পরিষ্কার করে ছাড়িয়ে নিয়ে এসেছি। আজকে একটু মালাই করে খাওয়াও না গো। আচ্ছা, প্রতিবারই তো মালাইকারি খাস। তো এক কাজ কর, ওখানে তুই অনেকদিন ধরে ডাব এনে ফেলে রেখেছিস, ভাবছি একটু ডাব চিংড়ি করে খাওয়াবো। যা, তুই ডাবটা তাড়াতাড়ি একটু কেটে ফেল তো। আচ্ছা, এবারে আমি ডাব কাটতে বসে পড়েছি। দেখো মা, তোমার জন্য কি সুন্দর ডাব কেটে নিয়ে এসেছি, একদম পরিষ্কার প্লেন করে। হ্যাঁ, দারুণ হয়েছে কাটাটা। আমি পরিষ্কার করে রান্না করে নেবো। ব্যাস, এ নাও। আমি কড়াই 2 চামচের মতো তেল দিয়ে দিয়েছি। এরপর আমি কড়ার মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব। চিংড়ি মাছটা ততক্ষণ ফ্রাই হতে দেব। ততক্ষণে আমি একটু নারকেল থেকে মালাইটা বের করে নিচ্ছি। মালাইটা বের করে নিয়ে একটা মিক্সিং বোলের মধ্যে 1 চামচ পোস্ত, 1 চামচ সর্ষে আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে আমি ওটাকে মিক্স করে নেব। তারপর মালাইটা দিয়ে আরও একবার মিক্স করে নিয়ে আসবো। ততক্ষণ আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। তুলে নিয়ে মিক্সিং বোলের মধ্যে আমি পেঁয়াজ আর আদা রসুন 2 কোয়া 3 কোয়া আদা রসুন আর 1 চিমটে 1 গাঁটের মতো আদা দিয়ে ওটাকে আমি ভালো করে ফ্রাই করে নিয়ে কড়ার মধ্যে আমি দিয়ে দেব গোটা এলাচ, দারচিনি, লবঙ্গ। তারপর পেঁয়াজটাকে আমি ভালো করে মিক্স করে নিয়ে ওর মধ্যে একটু লাল লঙ্কার গুঁড়ো, হলুদ আর একটু নুন দিয়ে ভালো করে ফ্রাই করে নেব। তারপর যে আমি মালাইটা মশলাটা করে রেখে দিয়েছিলাম, ওই মালাইটা ওর মধ্যে দিয়ে দেব। দিয়ে আর ওই যে নারকেলের জলটা রেখে দিয়েছিলাম না, সেটাও আমি ওই মশলাটার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে চিংড়ি মাছটা তার মধ্যে দিয়ে দেব। দিয়ে এবার ওটা ফুটে উঠলে তারপর আমি আস্তে আস্তে ওটা আবার ডাবের মধ্যে ভরে নেব। 1 চামচ 1 চামচ করে ডাবের মধ্যে ভরে নিয়ে ওর মুখটাকে আবার আমি একটুখানি আটা মেখে নেব। আটা মেখে নিয়ে ওই মুখটা আটার দিয়ে একটুখানি মুখটাকে না সিল করে দিলে বাইরে তাহলে সমস্ত ওই যে রান্নার যে স্মেল বা এটা সবটা বেরিয়ে চলে আসবে। তারপর আমি ওটাকে উনুনের মধ্যে বসিয়ে দেব। হয়ে গেছে রে, চটপট ভাতে বস। তাই নাকি? হ্যাঁ, একদম কমপ্লিট। আমি এক্ষুনি চান করে আসছি। মা, চান করে এসে গেছি। কই দেখি ঢালো কেমন হয়েছে। ও মা, এবার ঢালি। ঢালো ঢালো ঢালো। ও, কি লাগছে। বাহ, সুন্দর। মালাই সমেত উঠে আসছে না রে? হ্যাঁ, দারুণ হবে খেতে। এবার কিন্তু ঝটপট বসে পড়, আমি চটপট করে দিয়ে দিই। ওই রে, নে এবারে খা, খেয়ে দেখ, বল কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে খেতে। আপনারাও চেষ্টা করবেন বানিয়ে খাওয়ার, আর খেয়ে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি খুব যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে দেবেন আর ভিডিওটিতে লাইক করে দেবেন। যদি আমার কথাবার্তায়, আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি আপনারা দেখতে পান তাহলে অবশ্যই করে ক্ষমা করে দেবেন। আর এই ভিডিওটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবার অনেক 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 ভালোবাসা দিয়ে আমাদের এই ভিডিওটা এগিয়ে নিয়ে যাওয়ার রাস্তা করে দেবেন। ধন্যবাদ, টাটা।